হ্যাভ আ ডু ইট ফর মি। তো ওকে আসলে যত শক্তি বলেন না কেন, ও যদি 4টা পাও দিয়ে এইভাবে This is a monitor lizard. Wow. Wow. শুনতেই পাচ্ছেন না শব্দটা? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকেও আমাদের নতুন একটা ভিডিও হাজির হয়ে গেছে আপনাদের জন্য। তো আজকে হচ্ছে একটা লিজার্ড। তো আমি আগেও একটা লিজার্ডের ভিডিও করেছিলাম, সেটা অনেক সাইজে বড় ছিল, আপনারা দেখেছেন। তো এটা হচ্ছে অন্য একটা প্রজাতি। বাংলাদেশে প্রধানত 3 প্রজাতির লিজার্ড পাওয়া যায়। আর যদি ভালো করে দেখেন, ওর কিন্তু ইনজুর্ড রয়েছে। যদিও এটা জন্মগত বা কোনো প্রাণীর সাথে হয়তো বা লড়াই করতে গিয়ে ওর এই ইনজুর্ডটা হয়েছে, বাট এটা এখন টোটালি সেরে গিয়েছে, দেখাই যাচ্ছে। তো আর ও হচ্ছে সবে মাত্র ডিম পেড়েছে, কিছুদিন হয়েছে। আর ওকে কিভাবে ধরছি, কতটা কষ্ট হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখছেন। তো এই লিজার্ড হচ্ছে সাপের আতঙ্ক থেকে মানুষকে রক্ষা করে। আর এগুলা হচ্ছে মানুষের সব থেকে ভালো বন্ধু আমি মনে করি, কারণ ক্ষেত খামারে অনেক ধরনের বিষাক্ত সাপ থাকে যেগুলা কৃষকের ক্ষতি করে। তো ওরা কিন্তু সেই সাপদেরকে ধরে ধরে খেয়ে ফেলে। তো এটা হচ্ছে, আর ওদের প্রজাতি হচ্ছে র্যাপটাইল, আমরা সবাই জানি। আর আগে যে লিজার্ডটা আমি ধরছিলাম, সেই লিজার্ডটা কিন্তু মুখটা একদমই ভিন্ন, অন্যরকম ছিল। যদিও ও এখন বাইট করবে না, খুবই শান্ত হয়ে গেছে। বাট এতক্ষণ কিন্তু প্রচুর ফোঁস ফোঁস শব্দ করছে। তো এটাই ছিল, আসলে অনেক ভালো লাগতেছে যে ওর দেখেন একটু অন্যরকম হলুদ হলুদ দাগ রয়েছে, অ্যান্ড কালারটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর লেজ। ওদের লেজে কিন্তু অনেক পাওয়ার থাকে। সো যে আসলে লিজার্ড হাত দিয়ে নিজে হাতে না ধরছে, সে আসলে বুঝতে পারবে না যে ওদের সাইজটা ডাজেন্ট ম্যাটার, ওদের লেজে কী পরিমাণ শক্তি আসলে থাকে। তো জলের মধ্যে থাবা দিয়ে ধরা আসলে হার্ডের প্রয়োজন। অনেকেই ভাবে যে এইগুলো আসলে নিতান্ত পাগলামি, কিন্তু আমার চ্যানেলে আমি কোনো ধরনের অ্যানিমাল ছাড়া ভিডিও করি না, এটা আপনারা সবাই জানেন। তো এটা ওদের লেজে যে কী পরিমাণ শক্তি, যদিও এখন আমার হাতে মানে এখন কন্ট্রোলে চলে আসছে, যেহেতু আমরা ধরছি আরও 30 মিনিটস আগে। তো প্রথমে ধরার সময় আসলে ওর যে রিয়্যাক্ট, সেটা যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে হচ্ছে বেশি ভালো হইতো। যদিও সেটা আমি দেখাইতে পারি নাই। তবে এগুলো আসলে খুবই ভালো, মানুষের ভালো বন্ধু। আর আমার ধরা এই যে হচ্ছে সেকেন্ড মনিটর লিজার্ড। সো বাংলাদেশে 3 ধরনের মনিটর লিজার্ড পাওয়া যায়, 2টাকেই আমি ধরে ফেলেছি। আশা করি, আই হোপ, খুব শিগগিরই 3 নাম্বারটা আমরা পেয়ে যাব। তো ওদের চারিগুলা দেখেন, ওয়াও, একদম শিকারের জন্য তৈরি, একদম শিকারের জন্য তৈরি। হ্যান্ডশেক, তোমার সাথে বেশি হ্যান্ডশেক করতে চাই না, তাহলে আমার ইনজুরি হয়ে যেতে পারে, সরি। তো আমি আগে যে মনিটর লিজার্ডটা ভিডিও করছিলাম, তো সেটা কিন্তু আসলে এতটা ছোট ছিল না, তবে সেটা বড় হলেও ওর থেকে অনেকটাই শান্ত। কারণ ওর যে রিয়্যাক্ট, সেটা আসলে ওভার রিয়্যাক্ট। ওর যদি আমি এইভাবে না ধরতাম, ডিরেক্টলি লেজ ধরে ভিডিও করতাম, তাহলে আসলে প্রচুর এখানে ঝামেলা হয়ে যাইতে পারে, যেটা আমি চাই না। কারণ সেফটি ফার্স্ট, আমি সবসময় বলি। তো এটাই। আর ওর যে টোটাল যে বডি, সেই বডির ম্যাক্সিমাম শক্তিটা কিন্তু হচ্ছে ওর লেজে মারাত্মক পাওয়ার। যদিও এটার সাইজ ছোট, বড় সাইজ হলে আসলে ওরা যে পরিমাণ লেজ দিয়ে বাড়ি মারে, সো সেই বাড়ি যে খাবে আসলে বুঝবে মানে কীরকম ফিল। আমি বলি, যদি কেউ বেল্ট দিয়ে কাউকে বাড়ি দেয়, বেল্ট, মাজার বেল্ট, এই যে বেল্ট, সেই বেল্ট দিয়ে জোরে জোরে বাড়ি দিলে যেরকম হবে, আসলে ওর বাড়িটা ঠিক তেমন, যে খাইছে আসলে সেই ভাই বুঝে। তো আমার এক পাকিস্তানি ব্রাদার আছে, সেও ইউটিউবার্স, সেও অ্যানিমালস নিয়ে কাজ করে, সে আসলে ওটা ঠিক আমাকেও এখন বাড়ি দিলে দিতে পারে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কারণ যে আমি এটা সহ্য করে নেওয়ার মতো প্রিপারেশন আছে, বাট ও আমাকে দিতেছে না। ওই যে একটা কথা আছে না, নীলের কাছে যেই অ্যানিমালস আসুক, সে কিন্তু কমফোর্টেবল হয়ে যায়। তো এটাই হচ্ছে, ও কিন্তু আমার উপর এখন কোনো ধরনের কোনো রিয়্যাক্ট করতেছে না, যেটা খুবই ভালো। তো
আমার সম্ভবত ও কোনো শিয়াল বা কোনো বেজি মার্কা পরিস্থিতিতে পড়ছিল, যার ফলে ওর এরকম অবস্থা হয়ে গেছে। তবে ও কিন্তু হয়তো উইনই হয়েছিল, কারণ উইন না হইলেও বেঁচে ফিরতে পারতো না। ইনজুরিগুলো দেখতেই পাচ্ছেন, এতটা পর্যন্ত একটা দাঁত বসে গেছে, তারপরে রয়েছে এই সাইডে। তো আসলে বলবো ইজ টোটাল হিরো, কারণ সে ওই যুদ্ধটা জিতেছিল, যার সাথে যুদ্ধটা হোক সে টোটালি জিতেছিল। তো ওকে নিয়ে বেশি বলার কিছু নাই। আপনারা যদি ও ব্যাপারে ফুল ইনফরমেশন জানতে চান তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। আমাদের আগেও একটা মনিটর লিজার নিয়ে ভিডিও আপলোড করা আছে, সেটা আরও ভালোভাবে এক্সপ্লেন করছি আপনাদের মাঝে। তো আমার এই লিজারটা ধরার কারণ হচ্ছে, আপনারা কিন্তু জানেন যে আমি এক ধরনের অ্যানিমালস নিয়ে দ্বিতীয়বার ভিডিও বানাই না, কিন্তু এক ধরনের এটা গুলসাপ নামে আমরা চিনি, এটা লিজার্ড, মনিটর লিজার্ড, কিন্তু ওর প্রজাতিটা কিন্তু ভিন্ন। সেটা ছিল এক প্রজাতির, এটা হচ্ছে অন্য প্রজাতির। সেটার লেজটা ছিল অন্যরকম, এটার লেজটা হচ্ছে অন্যরকম। তো প্রজাতি ভিন্ন, তাই ওকে ধরে ভিডিওটা করলাম। আর ওদের মুখের স্টাইলটাও কিন্তু আলাদা। ওর মুখটা হচ্ছে ছোট চ্যাপ্টা, আর সেটার মুখটা কিন্তু অনেকটা লম্বা, সেটা কিন্তু সে সাইজে অনেক বড় হয়। তো ওকে আমরা ছেড়ে দিব। তো ছাড়াটা সম্পূর্ণ আপনারা দেখেন, তারপরেই অবশ্য বুঝবেন যে ওয়াইল্ড কেন আমার এত ভালো লাগে। ভালো থাকবা, তোমাকে ছেড়ে দিয়ে আসি, চলো। তো কেবল ছেড়ে দিব ওকে। আসলে সব থেকে প্রাউড মোমেন্ট কোনটা জানেন? যখন একটা অ্যানিমালসকে আমি নিজের হাতে ওর নিজের গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারি বা ছেড়ে দিতে পারি, এর থেকে মানসিক শান্তির কিছু হয় না আমার কাছে। তো তুমি ভালো থাকবা। সো বন্ধুরা, দেখতেই পেলেন ওকে কিভাবে ধরছি আর আপনাদের মাঝে শেয়ার করছি। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেপটাইলস, অ্যানিমালস, ইনসেক্ট অ্যান্ড বার্ডসের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।